হবে তো, ওঠো ওঠো। মুছামুছি করার জন্য নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে পঞ্চমী, শুভ শারদিয়া সবাইকে। এখন সকালবেলা ঘুম থেকে উঠে তো অনেক কাজ থাকেই, কি করব বলো, এটা তো সংসারের নিয়ম। তো কিছুটা কাজ করে এসেছি, আমি এখন ভিজে আছি অর্ধেকটা, মানে কাছাকাছি করেছি। আজকে রোদ উঠেছে, বেলার দিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এদিকে তোমাদের দাদা ভাই সকালে আমাদের ব্রেকফাস্ট, চা, মুসলি, বিস্কিট এগুলোই ও রেডি করছে। আমি অর্ধেক কাছাকাছি করে চলে এসেছি, আর অর্ধেক হবে। আর একজনকে দেখো, সে এখনও শুয়ে শুয়ে টিভি দেখছে। স্কুল ছুটি, পড়াশোনা নেই, বাড়িতে পড়া নেই, মজাই মজা। দেখো শুয়ে রয়েছে কীভাবে, এই দেখো। মানে সকালে ঘুম থেকে উঠে না আমি আগে কাছাকাছি করতে চলে গেছি, বিছানাটা এখনও তোলা হয়নি, কারণ রোদ এখন আছে তখন নেই, কখন বৃষ্টি নেমে যায়। চলো 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 চলো, খেতে হবে তো, ওঠো ওঠো। তাড়াতাড়ি করে হালকা কিছু টিফিন করে নিই, তারপরে দুটো কেক ডেলিভারি করা আছে, আগের দিন অর্ডার এসেছিলো, তো সেই দুটো কেক দিতেও যেতে হবে, তারা ফোন করেছিল। তো চলো এখন একটু হালকা করে একটু চা, বিস্কিট এগুলো খেয়ে নিই, তারপরে তো কেক দিতে যাওয়ার সময় অবশ্যই দেখাবো কেক দুটো কেক। একদম সিম্পল কেক, তবুও সুন্দর, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো আমরা বসে পড়েছি সকালের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট বলতে আমাদের বাঙালিদের সকালবেলা চা, আর ছেলেকে একটু দিচ্ছি ইংলিশ ব্রেকফাস্ট। এখন কি হয় বলো তো, দুপুরবেলা খুব তাড়াতাড়ি খেয়ে নিই, আর সকালবেলা একটু ভারী খাবার খেলে না দুপুরে আর খেতে পারি না, মানে দুপুরে ভালোভাবে খেতে পারি না। এই জন্য সকালবেলা একটু হালকাই খাওয়ার চেষ্টা করি, বা ধরো এক থালায় ভাত মাখিয়ে তিনজনে খেয়ে নিলাম, অল্প স্বল্প করে 2-1 গ্লাস করে খেলেই খাওয়াটা হয়ে যায়। আমি প্রায় দিন এরকম করার চেষ্টা করছি। চাটা কিন্তু আমাদের অভ্যাস নয় যে প্রতিদিন খেতেই হবে, আমরা শখে খাই, সে আমিই বলো আর তোমাদের দাদাভাই বলো। আর আমি দুধ চা খাই না, আমার আদা দিয়ে র চাটা বেশ ভালো লাগে। তাই খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে গেছি, রেডি হয়ে এই যে কেক এবার দিতে যাব। এই দুটো কেকের অর্ডার ছিল, দুটোই পিঙ্ক কালারের মধ্যেই ছিল, আর দুটোই ম্যাঙ্গো ফ্লেভার ছিল। মানে কাস্টমার আমার খুবই ভালো, কোনো ডিজাইনের ডিমান্ড ছিল না, বলেছিল তোমার মতনই করো। তা কেকগুলো তোমার দাদাভাই রেডি করেছিল, আর আমি ডিজাইনটা করে নিয়েছিলাম। ডিজাইনটা তোমার দাদাভাই করতে চায় না, বলে তুমি করছো, তোমার হাতে ফিনিশিং ভালো, তুমি করো। আর ও কেকটা খুব সুন্দর ফিনিশিং করে, মানে আমার থেকে অনেক ভালো করে, কেনই বা করবে না বলো, আদৌ তো শেফ, তাই না? তা ও তো রেডি করে দেয়, বাদ বাকি ডিজাইনটা আমি করি, বা ও না থাকলে কেকটা সম্পূর্ণ আমিই রেডি করি। কেক রেডি করে নিয়েছি, দিতে যাই, চলো। ব্যাংকে চাকরি তো করতো না, ওই দাদা কি দেখাচ্ছে, দেখো দাদা কি দেখাচ্ছে। জামা কাপড় কতগুলো জামা হয়েছে বাবা? বাবা কতগুলো জামা হয়েছে? 9টা জামা হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে তো। 9 দিন তো পুজো হয় না। আর এই যে জুতো, বাহ জুতোগুলো তো সুন্দর হয়েছে। ইসের কাজে যার জন্য ঘাস কাটতে যাবে, সেই সব জামা কিনে নিয়ে। না না বাবা, ভালো হয়েছে, ঘাস কাটার জামা নেই, কি মুছামুছি করার জন্য নিয়ে এসেছি। কি এখানে কি সেল চলছে? তুই যেভাবে টানাচ্ছিস মনে হচ্ছে সেল হবে। এই ব্যান্ড আছে ভাইরে বেড়া ব্যান্ড বলছি, এত টাকা দিয়ে আসো না ওখানে। হ্যাঁ, যাও সময় দিয়ে দেখো। আর কি চার্জার থেকে নিয়ে আসি। আমি সাথে দেবো তো, কালী পুজোর সময় দেবো তোমাকে জুতো। বোনের বাড়ি থেকে বেরিয়ে বোনের যা মানে দিদি ভাইয়ের সঙ্গে চলে এসেছি, ওদের বাড়ির পাশেই হাট বসেছে। মানে হাট বলতে বলতে পারো যে ওদের বাড়ির সামনে একটা ছোট মাঠ আছে, ক্লাবের মাঠ, সেখানেই হাট বসে, 2-1টা দোকান বসে। আগে না এই হাটটা বেশ বড় হতো, অনেক সবজি বসতো।
নানান রকম শুকনো খাবার বসতো, মানে অনেক কিছু বসতো। এখন সেরকম একটা হয় না, এই জামাকাপড়ের দোকানগুলোই বসে। দিদিভাই কয়েকটা শাড়ি দেখছিল, মানে সুতির শাড়ি হালকার মধ্যে নেবে, এই জন্য বললো আমাকে তুমি আমার সঙ্গে একটু চলো। চলো। আর এই যে দিদিভাইয়ের দোকান, এই দিদিভাইয়ের বাড়ি হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশেই, চেনাশোনা মানুষ। তা আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। বেশ ভালো কালেকশন ছিল, ছোটোখাটো দোকান হলেও যথেষ্ট ভালো কালেকশন। এই দেখো চারিদিকে টানিয়ে রেখেছে। এবার সুন্দর দোকান হলে সাজিয়ে রাখলে হয়তো আরও বেশি ভালো লাগতো, তাই না? কিন্তু ভালোই কালেকশন ছিল, আর দামটাও মোটামুটি রিজনেবলই ছিল। দিদিভাই 3টে শাড়ি নিয়েছে। তারপরে ওখান থেকে আমরা চলে এসেছি দিদির বাড়ি। দিদির বাড়িতে তখন দেখতে পেলে না, 2টো শাড়ি দেখলাম লাল সাদার মধ্যে, মানে বোন কিনেছে, একটা আমার জন্য একটা দিদির জন্য। তা দিদির শ্বশুরবাড়ি আমার বাড়ির পাশেই। তা আমি বাড়ি যাওয়ার পথে ঢুকলাম, মা আর বোন তো এখানেই আছে, তোমাদেরকে আগেও বলেছি। আর আমার ছোট্ট পাপাটা দেখো, খুব মজা, দাদাভাইকে পেয়ে খুব আনন্দ। তাই সেই শাড়িটাই দিতে এসেছিলাম। আর এই দেখো আমার বোন, অনেকদিন পর ওকে দেখলাম। আর দিদি আজকে রান্না করেছে পঞ্চমী স্পেশাল কাশ্মীরি আলুর দম, আর এদিকে রয়েছে বাসন্তী পোলাও। তো অনেকবার বললো থাক খেয়ে যা, আজ না দিদি বাড়িতে রান্না হয়ে গেছে, বাড়িতেই খাবো। কিন্তু তোমাদের ছোট পাপা আসেনি, ও থেকে গেছে ওখানে। আর এই যে আমার দিদির ছোট্ট একটু কিচেন, মানে আমার থেকে ভালো বড়ই। আর দিদির জানলা দিয়ে দেখো ওর বাড়ির পাশে ক্লাব, সেখানে যে প্যান্ডেল হয়েছে, মানে একই পাড়ায় বলতে পারো, আমারও শ্বশুরবাড়ি ওরও শ্বশুরবাড়ি, একটু এদিক ওদিক রাস্তার এপার ওপার। দিদি শাড়িগুলো দেখছে, আমি বললাম দেখ একই শাড়ি, মানে ডিজাইনও একই, সব কিছু একই। তো একটু খুলে দেখলো, খুলে দেখে একটা রেখে নিল। এই যে হচ্ছে আমার দিদি, মানে আমার বড়দি। দেখেছো ছেলের জন্য রাত জেগে জেগে চোখের তলার অবস্থাটা কি করেছে, ওকে চেনাই যাচ্ছে না, পুরো মনে হচ্ছে ভূত। তাই ওকে জিজ্ঞাসা করেছিলাম চোখের এই অবস্থা কি করে, বলছে চোখের অবস্থা প্রতিদিন 2টোর সময় ঘুমায়, চোখের অবস্থা হবে না। তো চলো দেওয়াটাও কমপ্লিট, এবার বাড়ির দিকে ফেরা যাক। বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে হাত পা ধুয়ে, রান্না তো আগেই হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছিলাম। আর সকালবেলা জামা কাপড় কাচার পরে ঘরটাও মুছে ফেলেছিলাম। এবার শুধু স্নানের পালা, স্নানটা করতে গেলে দেরি হয়ে যেত, স্নান না করে চলে গেছি। আর এই কম্পিউটারের জায়গাটা একটু মুছে দিচ্ছি, অনেকটা ধুলো পড়ে গেছে, মানে জানলা দরজা বন্ধ থাকে তবু ধুলো যে কোথা থেকে আসে সেটাই বুঝে পারি না। তা কালো জিনিস তো ধুলোটা বেশি বোঝা যায়। তা আজকে ভাবছি কম্পিউটারটা একটু কাপড় দিয়ে ঢাকবো। তোমাদের দাদাভাই অনেকদিন ধরেই বলছে একটা তাওয়াল দাও তাওয়াল দাও, তা ছোটো তাওয়াল আর কোথায় পাই। এটা কথা হঠাৎ করে মনে পড়লো, চেয়ারের জন্য বানিয়েছিলাম। এই দেখো এটা আমার নিজের হাতের কাজ, আমি সেলাই করেছি। এটা গোলের মধ্যে, মানে রাউন্ডের মধ্যে, আর চারকোনা হলে ভালো হতো। তো চলো যা আছে তাই সই। তো এইটা দিয়েই কম্পিউটারটা ঢেকে দিলাম। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। এরকম আরও কিছু কাজ আছে, যদি তোমরা দেখতে চাও অবশ্যই বলো, আমি দেখাবো। আরও কিছু সেলাই করে রেখেছি। এইসব কাজ করতে আমার বেশ ভালো লাগে, পছন্দ করি, কিন্তু এখন সময়ের জন্য করে উঠতে পারি না। তাই টেবিলটা গুছিয়ে ফেলেছি, পরিষ্কারও হয়ে গেছে। এখন থাকলো বাকি ঘরটা আর একবার ঝাড় দেওয়া, কারণ সকালবেলা ঘর মুছেছি, আবার স্নান করতে যাব। তো স্নানে যাওয়ার আগে ঘরটা একটু ঝাড় দিয়ে স্নানে চলে যাব। স্নানের পরে খাওয়া দাওয়া আর তারপরে রেস্ট। আর খাওয়া দাওয়া কী করেছিলাম, যে মাটন আর ভাত। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার সন্ধ্যাবেলা চলে এলাম। আমি একা আসিনি, এই দেখো কে এসেছে, দেখছো? সেই দেখলে মিমি বাড়ি গেছিলো, ওখান থেকে ফেরেনি, ওখানেই থেকে গেছিলো। ওখানেই মানে মিমি আজকে দেখতেই পেয়েছো পোলাও আর কাশ্মীরি আলুর দম করেছে, ওই দেখে ওখানে আটকে গেছে। এখন বাড়িতে এসে বলছে আমার মটন কোথায়। দুপুরে আমরা মটন করেছি বাট খাওয়া হয়নি, ও যেহেতু বাড়িতে ছিল না, দাদাভাইও খাইনি, আমি তো মটন খাই না, রাত্রে খাওয়া দাওয়া হবে। আমি বললাম এখন না, বাবা যেহেতু খায়নি, বাবা আসুক একসঙ্গে খেয়েও। আসার পথে আবার ওর পাপার কাছ থেকে, মানে ওর মেশোকে পাপা বলে, পাপার কাছ থেকে দেখো কি এনেছে, চিপস। মিমি বলেছে। সারাটা দিন তো ভালোই কাটলো, আজ পঞ্চমীতে ভালোই কাটিয়ে আসলো। তো এখন মা আর ছেলেতে বসে একটু খুনসুটি হবে, গল্প হবে, টিভি দেখবো, তারপরে রাতে খাওয়া দাওয়া। রাতে তো বলেই দিলাম কি খাওয়া দাওয়া হবে, গরম গরম ভাত আর সঙ্গে মাটন আর ভেটকি মাছের পাতুরি, এইসব কিছু আছে। আর লাঞ্চে ছিল, লাঞ্চ তো হয়েছে, লাঞ্চে ছিল, একটা ডিনারও আছে। তাহলে এটাই আমাদের ডিনার। তাহলে আর কি বলবো বলো, আর বেশি বড় করলাম না ভিডিওটা, দেখতেই পেলে সারাদিন কী করলাম, প্রচণ্ড দৌড় ঝাঁপ লাফালাফি, অবশেষে দিনটা শেষ হলো।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের জন্য বাই বাই করে দাও। বাই।